2 3 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে হাফেজে কোরআন বানাবো। একজন ক্ষুদ্র হাফেজে কোরআন হিসাবে আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি যদি আমার হাফেজি কোন সময় গিয়েছি বা কোন সময় পড়লে আমার দৃষ্টিতে ভালো হয় সেটা আপনাদের সাথে পরামর্শ করি, শেয়ার করি, তাহলে আপনারা অন্তত সামান্যটুকু, অন্তত একটু হলেও উপকার পাবেন বিদায় আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আমি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেছি। পড়াশোনা করার পর হেফজখানায় ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমি নাজারা সহ, সবক সহ, দাওয়াত সহ মোট 4 বছর শেষ করে আমি ক্লাস 8-এ এসে আবার মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি। তো অনেক মানুষ আছে যারা তাদের স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়েকে হাফিজে কোরআন বানাবে। সেজন্য সে যখন অতি ছোট থাকে তখন তাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয়। যার ফলশ্রুতিতে কি হয় যে বাচ্চাটি ছোট থাকতে যখন হাফিজি মাদ্রাসার মধ্যে যায়, আমরা অনেক সময় অনেক খোঁজ খবর নিয়ে খবর পাই যে ছোট ছোট হাফিজি কোরআন, সে কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন হয় যে ছোট সময় দিলে অনেক সময় তার নষ্ট হয়ে যায়। ছোট সময় আমার পরামর্শ থাকবে যে ছোট সময় যদি আপনি ক্লাস 1 2 3 তাকে পড়াশোনা করিয়ে তাকে হাফিজে মাদ্রাসার মধ্যে দেন, তাহলে তার জন্য আশা করা যায় যে একটা ভালো কিছু হবে। কারণ অনেক ছেলে মেয়েকে দেখা যায় যে হাফিজে পড়ে সে আর কোনো কিছু পড়তে চায় না, কিংবা সে একেবারে পড়েই না। তাহলে সে যদি আগে ক্লাস 1 2 3 কিংবা 5 পর্যন্ত পড়ে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, তাহলে সে পরবর্তী সময় যদি নাও পড়ে সে বাংলা, ইংরেজি, অঙ্কটা নিজের চলা সে নিজে চলতে পারবে। আর যদি আপনি একেবারে ছোট থাকতে যদি ভালো মাদ্রাসা হয় যে যখন আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন তখনই আপনি জেনে নেবেন যে বাংলা, ইংরেজি, অঙ্ক সেই মাদ্রাসার মধ্যে হেফজখানার সাথে সংযুক্ত আছে কিনা। আমার জানা মতে বাংলাদেশের মধ্যে কয়েকটি মাদ্রাসা রয়েছে যেগুলোর মধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত তাদের সাথে হেফজখানার সাথে সম্পৃক্ত রয়েছে। বাকি যে মাদ্রাসাগুলো রয়েছে প্রায় 90% কিংবা 95% মাদ্রাসার মধ্যে শুধু হেফজখানাই রয়েছে, যে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, বাকি সাবজেক্টগুলো তারা পড়ে।